ভর্তা বানানোর পর ভর্তার প্লেটে ভাত মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। অনেক দিন পর মনে হয় আজকে পেট ভরে ভাত খেলাম। অনেক দিন হয়েছে ঠিকমতো ভিডিও করতে পারি না, রান্নাবান্নার ভিডিও করি না, কোনো কিছুই করি না। ঠিকমতো রান্নাও করি না, রান্নার ভিডিও ঠিকমতো দেই না, কোনো রকম একটু একটু ভিডিও দেই শুধু। আজকে মনে হলো যে ভর্তা বানালে মনে হয় আমি একটু পেট ভরে ভাত খেতে পারবো। তাই আজকে ইলিশ মাছের যমজ ভাইয়ের লেজ নিয়ে আসলাম ভর্তা বানানোর জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলেন তাহলে দেখাই ইলিশ মাছের যমজ ভাইটাকে। এটা একটা সামুদ্রিক মাছ। এই মাছটা অনেকটাই ইলিশ মাছের ফ্লেভার আসে। আর এই মাছটাকে আমরা সুরমা মাছ বলি, আবার অনেকে কাউ মাছ বলে। আর এই মাছটাতে প্রচুর পরিমাণ আয়রন থাকে। ইলিশ মাছে যেমন একটা তেল তেল ভাব থাকে, এই মাছটাতে তেমন কোনো তেল থাকে না। মাছগুলো খাওয়া হয়ে গেছে। মাছের লেজগুলো আমি রেখে দিয়েছিলাম। আজকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে মাছটা প্রথমে আমি ভেজে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। এই পেঁয়াজগুলো একদম অনেক বেশি ভাজা ভাজা করব না, অল্প কিছুক্ষণ ভেজে নামিয়ে নেব। তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে নিয়েছি। শুকনা মরিচের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনা মরিচগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তারপর এখন মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব। আর এই মাছে কিন্তু কাটা তেমন থাকে না, শুধু মাঝখানের এই কাটাটাই থাকে। এই মাঝখানের কাটাটা আস্তে করে ফেলে নেব। অলরেডি আমার সবগুলো মাছের কাটা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন মাছগুলো আমি হাত দিয়ে টিপে টিপে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। এই ভর্তাটা বানালে মাছটাকে সিদ্ধ করে নিলেও হয়, কিন্তু সিদ্ধ মাছের ভর্তা একরকম স্বাদ আর ভাজা মাছের ভর্তা কিন্তু আরেক রকম স্বাদ। আমার কাছে ভাজা মাছের ভর্তাটাই বেশি ভালো লাগে, এই জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজগুলো একদম কচলে আমি নরম করে নিব না। এই কাঁচা পেঁয়াজগুলো একটু শক্ত শক্ত থাকলে, কচকচে থাকলে কিন্তু খুবই ভালো লাগে, এই জন্য কাঁচা পেঁয়াজগুলো আমি নরম করে নিই। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর ভর্তা বানাতে গেলে সুন্দর করে, যত বেশি সুন্দর করে মাখাবেন তত মনে হয় ভর্তার স্বাদ বেড়ে যায়। ভর্তা বানাতে হয় এমনভাবে যে ভর্তার মাখানোর স্টাইল দেখলে মনে হয় যে ক্ষুধা লেগে গেল, তাড়াতাড়ি ভর্তা কখন হবে, কখন ভাত খাবো। অনেক দিন পরে আজকে আমি এই ভর্তা দিয়ে ভাত খেলাম। অনেক দিন হলো আমি একটু অসুস্থ আছি, ঠিকমতো রান্নাবান্নার কাজগুলোও করতে পারছি না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ভর্তা অলরেডি বানানো হয়ে গিয়েছে, দেখছেন, দেখলেই লোভ লাগতেছে না। আর আজকে ধনেপাতা ছিল না, ধনেপাতা হলে একটু বেশি ভালো হতো। ধনেপাতা ছাড়াই আজকে ভর্তাটা বানালাম। তারপর সরিষার তেল দিলাম। আর যে কোনো ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেলটা দিতেই হবে। সরিষার তেল আর ধনেপাতা না দিলে মনে হয় যে ভর্তার স্বাদটা একটু কম আছে। এখানে ভর্তা বানানোর পর কিন্তু একজন অলরেডি ভাত খেতে বসে গেছে। তারপরে আমি এখন ছোট ছোট করে বল বানিয়ে নিলাম। আজকে মাছের এই লেজ ভর্তাটা যে এত মজা হয়েছে, আমার সবগুলো বাচ্চা মাছের লেজ ভর্তা দিয়ে আজকে দুপুরের ভাত খেয়েছে। আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখে আমার ভাগ্নি আবার চলে আসছে, মামনি তুমি কি দিয়ে ভাত খাচ্ছ একটু দেখি। তারপর বললাম যে ভর্তা দিয়ে খাচ্ছি, একটু খেয়ে দেখবে। বলে যে হ্যাঁ দাও। ওরে খাওয়ালাম। খাওয়ানোর পর বলতেছে মামনি অনেক মজা। তারপর আমার ভাগ্নিও বসে পড়লো প্লেট নিয়ে। এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খাবেন, খুবই মজাদার মাছের লেজের ভর্তা।